এআই কোম্পানি অ্যানথ্রোপিক ঘোষণা করেছে তাদের এআই ডাটা সেন্টারের জন্য যে বিদ্যুৎ গ্রিড আপগ্রেড দরকার তার 100% খরচা তারাই বহন করবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত, এর প্রভাব কী হতে পারে ভবিষ্যতে, চলো একদম সহজভাবে জেনে নেওয়া যাক। এআই মডেল যেমন চ্যাটবোট, ইমেজ জেনারেটর বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ট্রেনিং ও রান করতে লাগে বিশাল কম্পিউটিং পাওয়ার। এই কাজগুলো হয় বড় বড় ডাটা সেন্টারে, যেখানে হাজার হাজার জিপিইউ ও সার্ভার 24 ঘন্টা চলতে থাকে। ফলাফল প্রচুর বিদ্যুৎ খরচ, লোকাল পাওয়ার গ্রিডের ওপর চাপ, অনেক সময় নতুন ট্রান্সমিশন লাইন বা সাবস্টেশনের দরকার হয়। অ্যানথ্রোপিক বলেছে তাদের এআই ডাটা সেন্টারের জন্য যদি বিদ্যুৎ গ্রিড আপগ্রেড করতে হয়, তাহলে সেই অবকাঠামো উন্নয়নের সম্পূর্ণ খরচ তারা করবে। এর মানে সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি বিদ্যুৎ বিলের চাপ পড়বে না, স্থানীয় বিদ্যুৎ অবকাঠামো উন্নত হবে, এআই ইন্ডাস্ট্রির দায়বদ্ধতা বাড়বে। পাবলিক রিলেশন ও ট্রাস্ট, মানুষের মধ্যে এআই নিয়ে বিদ্যুৎ অপচয় ও পরিবেশের নিয়ে উদ্বেগ আছে। এই সিদ্ধান্ত সেই দুশ্চিন্তা কমাবে। রেগুলেটরগুলির উপর চাপ কমানো, সরকার ও বিদ্যুৎ সংস্থাগুলোর অনুমোদন পাওয়া সহজ হবে। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সেট করা, ভবিষ্যতে গুগল, ওপেন এআই, মাইক্রোসফটের মতন কোম্পানিগুলির ওপরও একই ধরনের চাপ তৈরি হতে পারে। গ্রিড আপগ্রেডের মানে শুধু বেশি বিদ্যুৎ নয়, নবায়নযোগ্য শক্তিযুক্ত করার সুযোগ, বেশি এনার্জি এফিসিয়েন্সি, কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা। এআই যত বড় হচ্ছে ততই বাড়ছে বিদ্যুৎ ও অবকাঠামোর চাহিদা। অ্যানথ্রোপিকের এই সিদ্ধান্ত দেখাচ্ছে ভবিষ্যতের এআই শুধু স্মার্ট হলেই হবে না, হতে হবে দায়িত্বশীলও। তোমার কি মনে হয়, এআই কোম্পানিগুলো কি নিজেদের বিদ্যুৎ খরচের দায় নেওয়া উচিত? কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। দেখা হচ্ছে নতুন টপিক আপ নিয়ে।